কিন্তু ট্রেন যখন আসে সাথে সাথে প্রচুর অটোওয়ালা আসে বা চার চাকাওয়ালা আসে যে চলো চলো আমাদের এখান থেকে দেখাবো যে কেমন ভাবে গাড়ি তোমরা ভাড়া করবে। কারণ এই জায়গাটা সব যে গাড়িটায় আসছিলাম সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওখান থেকে মোটামুটি 5-7 মিনিটের রাস্তা ছিল, তাই ভাবলাম মানে কাঠগুড়ি গেলে তো আমাদের মিনিমাম 1200-1400 টাকা বলবে, আর তোমরা যদি বাসে যাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ, আজকের আমি যাচ্ছি এসএমবিটি স্টেশনে। আর এসএমবিটি স্টেশনে সে চার চাকা হতে পারে বা অটোওয়ালারা হতে পারে, প্রচুর বড় একটা স্ক্যাম চালাচ্ছে। কারণ তুমি যদি 2 কিলোমিটার রাস্তায় যাও তাও ওনারা বলছে 500 টাকা 400 টাকা। কিন্তু সবথেকে কম টাকা মানে যারা কাঠগুড়ি যেতে চাও বা অন্য অন্য জায়গায় যেতে চাও সবথেকে কম টাকার ভিতরে কিভাবে যাবে সেটা এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাই যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। আর কম টাকার ভিতর থেকে তোমরা কিরকম ভাবে যাবে বা কোথায় গিয়ে বাস ধরবে সেইগুলো এই ভিডিওর ভিতরে সবকিছু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখো। আমি আপাতত স্টেশনে যাচ্ছি। আমার রুম থেকে এসএমবিটি যে স্টেশন আছে প্রায় 12 কিলোমিটার, মানে একটুখানি কম। তো 12 কিলোমিটার। তো এই গাড়িটা নিয়েছি, এটা হচ্ছে চার চাকা গাড়ি, কিন্তু এটা আমার এখান থেকে নিয়েছে 260 টাকা। মানে বুঝতে পারছো কতটা কম টাকার ভিতরে। কিন্তু যারা জানে না তাদের থেকে হয়তো 500 টাকা ও 600 টাকা নিতে পারে। এগুলো হচ্ছে গিয়ে আরো এসএমবিটি চলো তোমরা বুঝতে পারবে যে ওখানে মানুষকে কেমন ভাবে বোকা বানানো হচ্ছে। আপাতত আমি আছি রোডের মধ্যে, আর আমরা দুজনেই যাচ্ছি, ড্রাইভার আর আমি। তো ওখানে গিয়ে আবার অন্য একটা গাড়ি নেবো, দেখবো ওখান থেকেও কত প্রাইস তোমাদেরকে সেটাও বলবো। এটা এখান থেকে যাওয়ার সময় 260 টাকা নিচ্ছে। তো চলো। 15 minutes later. ফাইনালি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর যে গাড়িটায় আসছিলাম সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওখান থেকে মোটামুটি 5-7 মিনিটের রাস্তা ছিল, তাই ভাবলাম যে হেঁটে চলে যাই। এই সামনে হলো স্টেশন, সেই কারণে একটু হেঁটে আসছি। যাই হোক, সামনে সামনে চোট হয়েছে একটু, গাড়িটা সামনের দিকে একটু লেগেছে, গাড়িটা একটু ভেঙে গেছে, তাই ওরা ঝামেলা করছে। আমি চলে যাই। সামনে হলো স্টেশন। আজকের এই আকাশের অবস্থাটা দেখো। সত্যি বলতে আমরা বসে বসে সবসময় কাজ করি, তো মোটামুটি 11 মিনিটের রাস্তা ছিল হাঁটার জন্য, এতটা কষ্ট হচ্ছে তো কি বলবো। আর তাও মোটামুটি যাচ্ছি। আর আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, মনে হয় যেন এখনই বৃষ্টি আসবে। দাঁড়িয়ে আছে যার জন্য আমার স্টেশনে আসা, ওই দাঁড়িয়ে আছে দেখো। একদম মন খারাপ করে দেখছি যে কোন দিক থেকে আসছে। দেখো, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে রিসিভ করতে যাচ্ছি যে গেলে আর ভিডিওটাও করি। মন খারাপ করে চুপ করে দেখে। হ্যাঁ, এদিকে যাওনি তো কোথাও? এবারে তোমাদের এখান থেকে দেখাবো যে কেমন ভাবে গাড়ি তোমরা ভাড়া করবে। কারণ এই জায়গাটা সব থেকে বেশি আসার পথে কি বলছিল, কোনো লোক ধরেনি যে চলো চলো অটোওয়ালারা এখানে পর্যন্ত আসে। ওই সাইডে এই সাইডে সব জায়গায় অটোওয়ালারা দাঁড়িয়ে থাকে। তো চলো তোমাদের একটু দেখাই আমি। এই হলো মেন গেট, এখান থেকে তোমরা বার হবে। বারে এই সাইডে, মানে এই সাইডে হচ্ছে কি বাস দাঁড়িয়ে থাকে। আর সবথেকে মেন বিষয় হলো তোমরা যদি এখান থেকে অটো রিজার্ভ করো বা মোটামুটি যদি মনে করো যে চার চাকা রিজার্ভ করবে, তোমরা কাঠগুড়ি যাও আর যেখানে যাও 500, মানে কাঠগুড়ি গেলে তো তোমাদের মিনিমাম 1200-1400 টাকা বলবে। আর তোমরা যদি বাসে যাও এখান থেকে ডাইরেক্ট মেজেস্টিকের বাস যায় 20 টাকা নেবে, আর ওখান থেকে 30 টাকা, মানে 50 টাকায় কাজ শেষ। আর তোমরা যদি রেপিডো বা ওলা বুক করো, যেমন করে আমি এসেছি 260 টাকায়, ওখান থেকে 13 কিলোমিটার রাস্তা। আর আবার যাব কত টাকা নেয় সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এদিকটা চলো, আসো ওখান থেকে ছবি তুলি। আর এখন হচ্ছে গিয়ে মানে ট্রেন ঢুকেছে অনেকক্ষণ আগে, তো তার জন্য অটোওয়ালারা অতটা বেশি নেই। কিন্তু ট্রেন যখন আসে সাথে সাথে প্রচুর অটোওয়ালা আসে বা চার চাকাওয়ালা আসে যে চলো চলো। তখন ভিড় ছিল, তখন সবাই আসবে। আর তোমরা এক কাজ করবে, মানে স্টেশন থেকে নেমে সোজা এই সাইডের দিকে একটা বালাজি হোটেল আছে, ওটা বাঙালি হোটেল একদম, ঠিক আছে? মানে সোজা নেমে আসবে। এই অটোওয়ালাদের পাল্লায় ভুল করে পড়বে না, কারণ এরা মানে ছাড়বেও না, বলবে 300 টাকা তো বলবে না, মানে 10 কিলোমিটার রাস্তা গেলেও 500-700 টাকা চাইবে, একদম গ্যারান্টি। ওই সাইডে দেখো অন্নপূর্ণা একটা হোটেল আছে, ওই দেখো ওই একটা অন্নপূর্ণা হোটেল আছে। ওই সাইডের দিকে তোমরা চলে যাবে, তারপর ওখান থেকে গিয়ে রেপিডো হোক বা গাড়িওয়ালাদের সাথে হোক আরামসে কথা বলে তারপর তোমরা যাবে। কারণ এখানে থাকলে তোমরা আরামসে ফেঁসে যাবে। এখন আপাতত আমরা যাবো ওখানে, ওখান থেকে গিয়ে রেপিডো বা ওলা বুক করব। বিশেষ করে তোমরা কোনো অটোওয়ালার পাল্লায় পড়বে না। আর অনেকজন জিজ্ঞাসা করবে ভাই কোথায় যাবে কোথায় যাবে, তোমরা সবকে ইগনোর করবে, করে তারপর যাবে। মোটামুটি 10 কিলোমিটার রাস্তা তোমাদের গেলে অটোতে বিশেষ করে 250 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমি ওখানে আপাতত যাব, গিয়ে গাড়ি বুক করবো।
15 minutes later. এখন আমরা রেপিডোতে একটা অটো বুক করলাম, আর অটোর ভাড়া নিয়েছে 290 টাকা, কিন্তু যাওয়ার সময় একটু বেশি নিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে দেখো, সেই কারণে একটু ভাড়া বেশি নিয়েছে। আর আমরা যদি এমনি নর্মালি বুকিং করতাম তাহলে এটা মোটামুটি 400 কি 500 টাকা নিত, একদম শিওর। তো রেপিডো বা ওলা থেকে সবসময় চিন্তা ভাবনা করবে যাওয়ার জন্য, বা ভালো ড্রাইভার যদি হয় তাহলে কথা বলবে বা মুখে মুখ লাগিয়ে পারবে, না হলে এরা হিন্দি কথা টুকটাক বলতে পারে, কিন্তু বলতে পারলেও তাও বলবে না, এটা নিয়ে খুব সমস্যা। रेपिडो अच्छा है ना सबसे? रेपिडो अच्छा है ना? रैपिडो हाँ, रैपिडो अच्छा नहीं, अच्छा नहीं है। ओला रैपिडो। नहीं, मैं वो बात नहीं बोल रहा हूँ, कोई कोई आदमी आता है ना, हाँ। वो इधर से ऑटो लेता है, वो ज्यादा बहुत पैसा बोलता है। बहुत पैसा है। हाँ, हाँ हाँ ठीक है। लेकिन रेपिडो वाला से बुक करेगा तो थोड़ा कम पैसा में मेरा आता का है, मेरा का अच्छा नहीं रहता। मैं मीटर मीटर बोलता है जाता है। है। मीटर में ज्यादा होता हाँ है, मेरा मीटर का ज्यादा है। কিন্তু রেপিডো ওয়ালাতে যদি কেউ বুক করে সেটা তো অনেক কম টাকা নেয়, এই কারণে আমরা সবসময় এটাই বুক করি। আর তোমরা যখন কাঠগুড়ি যাবে বা অন্য অন্য জায়গায় যাবে, ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট মেজেস্টিক যাবে, মেজেস্টিক থেকে যে কোনো জায়গায় সব জায়গায় গাড়ি পাওয়া যায়, কারণ ব্যাঙ্গালোরের মেন সিটি হলো মেজেস্টিক। যাই হোক, আর ভিডিওটা বেশি লং করছি না, বাইরে গেছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি কারোর উপকারে কাজে লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজের খেয়াল রাখো। আর ইনজামও টেনশন পড়ে যাচ্ছে, ব্যাঙ্গালোর ফার্স্ট টাইম এসেছে তো। फास्ट टाइम। ঠিক আছে, ভালো থেকো সবাই।